ভালোবাসার সম্মানের জন্য সারা জীবন যন্ত্রণায় কষ্ট পাবি জাসমিন। জীবনে তুই কখনো শান্তি পাবি না, এটা তুই জেনে রাখ জাসমিন। জীবনে কোনোদিন শান্তি পাবি না তুই। বাবা শান্ত হও। আমি জানি না কোন মুখে ক্ষমা চাইবো আপনার কাছে দাদা। এইরকম অসভ্য মেয়েকে জন্ম দেওয়ার আগে আমার শেষ হয়ে যাওয়া উচিত ছিল। যদি আপনি পারেন তো তাহলে অসহায় বাবাটাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দেবেন আপনি আমাকে। জীবনে তুই কখনো শান্তি পাবি না, এটা তুই জেনে রাখ জাসমিন। এই আমি তোকে বলে দিলাম। জাসমিন, জাসমিন প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। ছাড়ো আমাকে। বাবার সাহস কি করে হলো এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করার? হ্যাঁ, আমি জানি ঠিক ঠিক ওই তনুই বাবাকে এখানে ডেকে পাঠিয়েছে। জাসমিন কন্ট্রোল ইয়োরসেলফ প্লিজ প্লিজ। Shut up! তুমি আমাকে এত সহানুভূতি দেখাচ্ছ কেন বলো তো? বাইরে ওই মহিলাগুলোর হাত থেকে আমাকে বাঁচালে। আমি তোমার বাবাকে চড় মারতে বললাম, তা সত্ত্বেও তুমি এখানে এসেছো আমাকে শান্ত করতে। কেন বলো? কারণ যাই হোক না কেন তুমি তো আমার ওয়াইফ, তাই না? স্বামী হিসাবে আমার কর্তব্য তোমাকে বাঁচানো। আর আমি তোমাকে প্রবলেমের মধ্যে কি করে ছাড়তে পারি? চুপ! আমার মুখে না কোথাও বোকা লেখা নেই। তুমি কেন এখানে আসছো এই কথাগুলো বলতে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি আমার সাহায্য করতে আসছো কারণ তুমি আমাকে ভয় পাও। তোমার মনে হয় আমি তোমাকে জেলে পাঠিয়ে দেবো, তোমার ফাঁসি হয়ে যাবে, সেই জন্য আমার আশেপাশে ঘুরছো। তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? তোমার যা ভাবার তাই ভাবো, কিন্তু সত্যি কথা এটাই হলো, যাই হোক না কেন তুমি আমার ওয়াইফ আর আমি তোমার সাথে আছি। হ্যাঁ, আমি তোমাকে ভয় পাই। প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে ভুলে যাও পুরনো কথাগুলোকে, নতুন জীবন শুরু করা যাক। মা বাবাকে আর কষ্ট না দিয়ে লেটস স্টার্ট আ নিউ লাইফ প্লিজ। জাসমিন, না, কোনো নতুন জীবন শুরু করতে চাই না আমি। আমি আমার প্রতিশোধ নিতে চাই। আমি কিছুতেই ভুলতে পারবো না সেই পুরনো কথাগুলো। তুমি বেরো এখান থেকে, বেরো এখান থেকে। এর আমাকে ভেঙে ফেলতে চাইছে, দুর্বল করে দিতে চাইছে, কিন্তু এত সহজে আমি এটা হতে দেব না। আমি তনু আর বীরকে কোনোদিনও এক হতে দেব না। যতক্ষণ না আমি তনু আর বীরকে সারা জীবনের মতো আলাদা করতে না পারি, আমি দুর্বল কিছুতেই হব না। আজ থেকে এই বাড়ি দুটো ভাগে বিভক্ত, আর যদি আপনাদের মধ্যে থেকে কেউ চেষ্টাও করে ওর দিকে যাওয়ার, তাহলে ও না এই দিককার থাকবে না ওই দিককার। চলো অমৃত, টেনে একটা চড় মানো তোমার পূজনীয় বাবাকে। আমি জানি না কোন মুখে ক্ষমা চাইবো আপনার কাছে দাদা। এইরকম অসভ্য মেয়েকে জন্ম দেওয়ার আগে আমার শেষ হয়ে যাওয়া উচিত ছিল। তনু, তুমি এখানে কেন এসছো বীর? তুমি তো জানো আমাদের দেখা করা বারণ, না হলে জ্যাসমিন আবার কোনো না কোনো ভাবে নতুন ঝামেলা শুরু করবে। ওর নিয়ম অনুযায়ী
আমাদের দুজনের দূরে থাকাই উচিত। ও ঘুমোচ্ছে তনু, তুমি টেনশন নিও না। করে টেনশন নেব না বীর, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। একটা মেয়ে আমাদের সবাইকে নাস্তানাবোধ করে দিচ্ছে, কাউকে সম্মান করে না, না বড়দের না ছোটদের। একটা হুমকিতে সবাইকে ভয় পাইয়ে দিয়েছে, যা চায় তাই করাচ্ছে আমাদের দিয়ে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। তনু, আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না। ও সবার এইভাবে ইনসাল্ট করে যে আমি তো দেখতেই পারি না। বীর, আমাদের কিছু তো করতেই হবে। আমরা ওর রুমটা খুঁজে দেখি, হতে পারে আমরা এমন কোনো প্রুফ পেয়ে গেলাম যাতে ও অমৃতকে আর ভয় দেখাতে পারবে না, আর ওর প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। কিছু একটা। রাইট তনু, কিন্তু আমরা জ্যাসমিনের রুমের তল্লাশি নেব কি করে? ও তো 24 ঘন্টা বাড়িতেই থাকে, আর আমরা তো ট্রাই করে ফেলেছি। আর ও যদি বাইরেও যায়, রুমে তালা লাগিয়ে যায়, চাবিটাও নিজের সাথে নিয়ে যায়। আমাদের জ্যাসমিনের রুমটা তখনই খুঁজতে হবে যখন ও ঘরে থাকবে। এমন কিছু করতে হবে যাতে ওর মনটা অন্যদিকে থাকে, আর আমরা লুকিয়ে কাজটা সারতে পারি। কিন্তু কি করে? তনু, তুমিই তো বলো যে সব প্রবলেমের একটা সলিউশন থাকে। সব প্রবলেমের একটা সলিউশন থাকে। তনু, বাড়িতে এমন কে আছে যাকে ও সবচেয়ে বেশি ঘেন্না করে? আমাদের দুজনকে। আমাদেরও একসাথে দেখতে পারে না। এক্স্যাক্টলি। আর আমরা দুজনে একসাথে হয়ে ওর উদ্দেশ্য ভেস্তে দিতে পারি। তনু, আমার কাছে না একটা আইডিয়া আছে, কিন্তু তার জন্য বাড়ির সবার হেল্পের দরকার। রেডি? রেডি। আরে কি বলবো রে সুইটি, রোজ রোজ এখানে থেকে না বোর হয়ে গেছি আমি। রোজ কিছু না কিছু নিয়ে কিচ 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 কিচ। আজ একটু শান্তি আছে। অমৃত তোর বাবার সাথে কোথায় বাইরে গেছে, আর বাকি সবাই আমার ভয়ে যে যার ঘরের ভেতর বসে আছে। আর তুই জানিস আজকে কেউ আমার রুলস ভাঙেনি। মাতা তনুও চুপচাপ নিজের কলেজে গেছে, আর ফিরে আসার পরে চলে গেছে নিজের ঘরে। মনে হচ্ছে বুদ্ধি হয়েছে তনুর একটু। জ্যাসমিন, তোর সত্যি মনে হয় তোকে সবাই ভয় পেয়ে চুপ করে আছে? আরে শোন সুইটি, আমি এতটাও তো বোকা নই, সব বুঝতে পারি আমি। তনু এখানে চুপচাপ বসে থাকার জন্য তো আসেনি, কিছু না কিছু প্ল্যান নিশ্চয়ই চলছে ওর মাথায়। কিন্তু আমরা ওকে ডাইভার্ট কি করে করব? সেই সব তুমি আমার উপর ছেড়ে দাও তনু, ওটা আমি হ্যান্ডেল করে নেবো। চলো, বাই। ওকে। আর আমি কি বুঝতে পারছি না নাকি ওরা দুজন ছটফট করছে একে অপরের সঙ্গে দেখা করার জন্য? কিন্তু দেখা করা তো দূরস্থ। আমি ওদের একে অপরের সঙ্গে কথাই বলতে দেব না। এই দাঁড়া তো একটু, এত জোরে মিউজিক কে বাজাচ্ছে? এক্ষুনি দেখছি। तेरा प्यार ये दूरी, तेरा मिलना है जरूरी। कि दिल मेरा धक धक डोले, कि दिल मेरा धक धक डोले। হোয়াট ননসেন্স! এত লাউড মিউজিক! বাড়ি না মাছের বাজার? মাছের বাজারে কিন্তু মিউজিক বাজে না খুব একটা। আর তোমার তেমন কোনো রুলও নেই যে এই বাড়িতে কত ভলিউমে মিউজিক বাজবে, রাইট?
তা হয়েছেটা কি জেসমিন? আমি তো শুধু এটা ভাবছি যে কি ব্যাপার, অনেক দিন পর এত সুন্দর করে সেজেছো। কার মন কেড়ে নেওয়ার প্ল্যান করছো? কোথায় যাচ্ছো আজকে? হ্যাঁ, হচ্ছি কোথাও একটা যাবো বলে, তুমি বুঝবে না সেসব। আচ্ছা ঠিক আছে, তুমি জিজ্ঞেস যখন করলে বলেই দিই। কেউ একজন আছে যে আমার জীবনে এন্ট্রি নিয়েছে, আজ ওর সাথে ডেট আছে আমার। দেখো কেমন লাগছে বলো, লাগছি না একদম হ্যান্ডসাম? আমার প্রেমে পড়ে যাবে বলো? কাম অন জেসমিন, দেখো তোমার তো আমার উপর কোনো ইন্টারেস্ট নেই, অ্যাটলিস্ট ফিডব্যাকটা তো দিতেই পারো। ডেটে যাবে আজকেও? কার সাথে? 24 ঘন্টা তো তনু তনু করতে থাকে, তাহলে আজ কার সঙ্গে দেখা করতে যাচ্ছে? কে সেই মেয়েটা? জেসমিন সে যেই হোক না কেন, কিন্তু তোমার থেকে অনেক ভালো রূপেও এবং গুণেও। তুমি না ওর কাছে একদম জিরো, ইনফ্যাক্ট ডাবল জিরো, একটা রূপের একটা গুণের। ভেরি ফানি। স্বপ্ন দেখাটা এবার বন্ধ করো, কারণ আমার মতন কাউকে তুমি বাস্তবে কেন, নিজের স্বপ্নেও কাউকে পাবে না। ডেটে যাচ্ছে, তুমি ছাড়া তো কাউকে দেখতেই পায় না। ডেটে যাচ্ছি। ইংসে হ্যালো, তনু বেরিয়ে গেছে, নিচে নামছে। পারফেক্ট। তনু, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, কি মিষ্টি, একদম পরীর মতো। আচ্ছা 1 মিনিট দাও আমাকে, 1 মিনিট। ওয়াও বৌদি, কি সুন্দর লাগছে, একদম অ্যাটম বম। মাহি 1 সেকেন্ড, এটা একটু ধর। কই দেখি। ওয়াও, কি সুন্দর দেখাচ্ছে, একদম হিরোইন। ও, তাহলে এই ম্যাডামও ডেটে যাচ্ছে। বুঝতেই পেরেছিলাম আমি এই দুজন মিলেই কোনো প্ল্যান করেছে। আর সাহস দেখো একবার, এত সাহস হয়ে গেছে যে আমার সামনে রেডি হয়ে বেরোচ্ছে। ঠিক আছে আমরা আসি, হ্যাঁ বাই, এনজয়। চল চল। বাহ তনু, কি ব্যাপার, বীরের সঙ্গে ডেটে যাচ্ছিস? চোখে আসা আর মনে আসার আলো এলো যখন আকাশের চাঁদ আকাশ ছেড়ে আমার সামনে এলো। প্রশংসার জন্য ধন্যবাদ হুজুর। চাঁদ তো তোমারই, সে যতই থাকুক দূর। নট ব্যাড তনু। ও বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং গর্জিয়াস, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। কোন কবির আত্মা ভর করেছে নাকি এদের মধ্যে? আমার সামনে কবিতা বলছে, একে অপরকে দেখে লাইন মারছে, চলছেটা কি এসব? কোনো নতুন প্ল্যান করছে নাকি আবার তনু? দাঁড়া। তোরা দুজন এইভাবে বাইরে যেতে পারবি না, এটা আমার রুলের বিরুদ্ধে। আর আমার আজকে নতুন রুল হলো, বীর বাড়ি থেকে বেরোবে না। তনু যদি ডেটে যেতে ইচ্ছে করে একা একা চলে যেতে পারে। এবার আমি দেখি কিভাবে আজ তোরা দুজন ডেটে যাস। সরি তনু, বাইরে তো যেতে পারবো না, কিন্তু একটা কাজ করতে পারি। আমরা নিজেদের ডেট এখানে বাড়িতেই করতে পারি। গুড আইডিয়া। এটা কিন্তু আমার লক্ষণ রেখা, খবরদার যদি কেউ এই লাইনটা ক্রস করেছে। ভালোবাসাকে তো বর্ডারও আটকাতে পারে না, তাহলে এই লক্ষণ রেখা আর কি এমন? এক্স্যাক্টলি। জেসমিন এখন আমাদের দিকে তাকিয়ে আছে, তোমরা তাড়াতাড়ি ওর রুমে গিয়ে চেক করো।